ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হলেও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এই আলোচনা ছিল কঠিন এবং তিনি অভিযোগ করেন রাশিয়া ইচ্ছাকৃতভাবে আলোচনা প্রক্রিয়া বিলম্বিত করছে। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার অনুষ্ঠিত এই বৈঠক মাত্র প্রায় 2 ঘণ্টা স্থায়ী হয়। বৈঠকের মূল লক্ষ্য ছিল দীর্ঘদিন ধরে চলা যুদ্ধ বন্ধের জন্য একটি সমাধানের পথ খুঁজে বের করা। তবে আলোচনা শেষে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা সমঝোতা ঘোষণা করা হয়নি। জেলেনস্কি বলেন, ইউক্রেন যুদ্ধ শেষ করতে আগ্রহী, তবে এর জন্য বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে দ্রুত অগ্রগতি না হওয়ায় শান্তি প্রতিষ্ঠা অনিশ্চিত রয়ে গেছে। অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। বিশ্লেষকরা মনে করছেন, এই আলোচনা ব্যর্থ হওয়ায় চলমান সংঘাত দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কমে গেছে এবং ভবিষ্যতে আরও কূটনৈতিক প্রচেষ্টা প্রয়োজন হবে। 4 বছর ধরে চলমান এই যুদ্ধ আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি এবং নিরাপত্তা পরিস্থিতিতে বড় প্রভাব ফেলছে। শান্তি আলোচনার ফলাফল এখন বিশ্বজুড়ে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।